হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে আমাদের যে টেট শিক্ষকরা প্রথম দিন থেকে নিয়মিত বেতন কম পাওয়ার জন্য মাননীয় উচ্চ আদালত হাইকোর্টে যে রায় দিয়েছিল 8ই জানুয়ারি 2026 সালে, সেই রায়ের পরিপ্রেক্ষিতে দেখলাম রাজ্য সরকার সেটাকে মান্যতা না দিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি করেছেন। আমরা মাননীয় অধিকর্তার মারফতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি যেন এই এসএলপিটা অতি সত্বর প্রত্যাহার করা হয় রাজ্যের শিক্ষক সমাজের স্বার্থে। আর্থসামাজিক অবস্থায় দেখুন আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীরা বরাবরই যেরকম ডিএ থেকে শুরু করে পে কমিশন এবং সার্বিকভাবে স্কেল বঞ্চনা, প্রমোশন অর্থাৎ আমাদের প্রমোশন নেই, এমএসিপির যে বঞ্চনা, আমাদের যারা হেডমাস্টারের এখন অনেক স্কুলে অভাব, সামগ্রিকভাবে একটা বঞ্চনার মধ্যেই কিন্তু দীর্ঘদিন একটা বাম সরকারের আমল থেকে আমাদের এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা। তাই আমরা অতি সত্বর এসএলপি প্রত্যাহার করে আমাদের শিক্ষক স্বার্থে যেন রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেন সেই দাবি আমরা রেখেছি। পাশাপাশি আপনারা জানেন রাজ্যে এখনও 19% ডিএ বকেয়া রয়েছে। আমরাও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যেন এই ডিএটা ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়, যাতে করে আমাদের এই যে অর্থনৈতিক ইনফ্লেশন যে তৈরি হয়েছে বাজারে সেই সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা চলতে পারি। সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যে এখন প্রায় 400-র উপরে স্কুলে প্রধান শিক্ষক নেই, ভাইরাস আমাদের এখন অনেকেরই 10 বছর চাকরি হয়ে গেছে টেট শিক্ষকদের। আমাদের যদি ওই প্রধান শিক্ষক পদের জন্য ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হয় তাহলে আমরা আমাদের মতন যোগ্যতা প্রমাণ করতে পারি এবং রাজ্যের শিক্ষাঙ্গনে প্রধান শিক্ষকের শূন্যতা পূরণ হয়। দ্বিতীয়ত আপনারা এমইসিপির যে সমস্যা, আমরা আগে জিটি পরীক্ষা দিয়ে যারা এসেছি যে স্কেলে আমরা বেতন পাই, আমরা আগে দেখতাম একটা সময় 88 থেকে 93 এর সময় ছিল যে পরবর্তী স্কেলে আপগ্রেড হতো, মানে পিজিটির স্কেলে যেত, যারা পিজিটি তার উপরের স্কেলে চলে যেত, এটা এমএসসিপিতে ছিল। কিন্তু এখন একটা 3% ইনক্রিমেন্ট দেওয়া হয় 10, 17 এবং 25 বছর পরে। এই পদ্ধতি আগের পদ্ধতি ফিরিয়ে আনার দাবি আমরা করছি। আমরা দাবি করছি হুবহু সেন্ট্রালের যে পে কমিশন আমাদের রাজ্যে যেন দীর্ঘদিন পরে হলো লাগু করা হয়, কারণ 8ম বেতন কমিশন ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার গঠন করেছেন, আর কয়েক মাসের মধ্যে তা পেশ করা হবে। বরাবর বিভিন্ন রাজ্যে, আসামেও শুরু হয়ে গেছে পে কমিশনের কাজ। আমরাও চাইছি রাজ্যে যেন পে কমিশনের কাজ হুবহু শুরু হয়। এই সামগ্রিক পরিস্থিতির মধ্যে ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে রাজ্যের মাননীয় শিক্ষা অধিকর্তার কাছে আমরা এসেছিলাম, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই স্মারকলিপি তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং